আচ্ছা, রং প্ল্যাটফর্মে বানানো হয়েছে। উনি গোডাডিতে বলছিল ভাইয়া, উপরে দেখা যাচ্ছে গোডাডিতে বলছিল। গোডেডি হচ্ছে হোস্টিং এর মধ্যে রাখছে, আর ওয়ার্ডপ্রেসে should be on WordPress that is built on GoDaddy। GoDaddy থেকে আমরা বিল্ড হয়, GoDaddy বিল্ডার আছে নাকি বললাম তো, দাঁড়াও জিজ্ঞেস জি করি। ভাইয়া, গোডেডিতে বিল্ডার আছে, ওখান থেকে করা যায়। আচ্ছা, তাহলে এটা আনসার ক্লায়েন্ট দিয়ে দিছে। আচ্ছা, গোডেডি প্ল্যাটফর্মে একটা সাইট করা আছে, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে চাচ্ছে। সো আমার আসলে সাইটের লিঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আমার দেখা লাগবে আসলে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হবে কিনা, এবং কত পেজ আছে, কতগুলো প্রোডাক্ট আছে, এই ইনফরমেশন গুলো নেওয়া জরুরি। নাইলে কাজের বাজেটটা আমি আসলে কত বলবো এটা শিওর না। দেখি লিঙ্কটা দেখ। আচ্ছা, আজকে হচ্ছে আমি রাত্রে মোটামুটি 1:30 থেকে শুরু করবো বসা, এবং আমি মোটামুটি 30 জনের সাথে আজকে বসবো, যাদেরকে পার্সোনাল ইনবক্সে লিঙ্ক দেওয়া হবে। সুন্দর করে ওই টাইমটাতে চলে আসবা। আর সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়া কি করছো, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার ফলো, মার্কেটিং এগুলোর কি অবস্থা, তারপর হচ্ছে ফোরামের কি অবস্থা, বায়ার রিকোয়েস্টের কি অবস্থা, এই জিনিসগুলো চেক করবো। এগুলো সব রেডি করে রেখো। ভাই নেক্সট মান্থে কি ওয়ার্ডপ্রেসের কোনো কোর্স ছাড়া হবে? নেক্সট মান্থ মানে এই হাতে সেপ্টেম্বরে আসবে। ও, আগস্টে আর কোনো কোর্স দেওয়া হবে না? আগস্টে আসতেছে হচ্ছে তোমার কি বলে কম্বো, কি বলে এটাকে, ক্রিয়েটিভ ফ্রন্ট এন্ড, লিড জেনারেশন। আর আগস্টে তো এলিমেন্টর, শপিফাই, কম্বো ই কমার্স, এগুলো সবই আসছে বা আসতেছে 1 তারিখে। আচ্ছা, এই আমার ইউজার নেম চাচ্ছে। ওয়ার্ডপ্রেস থেকে ক্লাস শুরু হয়ে গেছে? ওয়ার্ডপ্রেসে হ্যাঁ 5-6টা ক্লাস হয়ে গেছে, নেক্সট ব্যাচে ভর্তি হতে হবে। নেক্সট মান্থে ভর্তি হলে কি ওই ব্যাচের সাথে কন্টিনিউ করা যাবে নাকি নতুন না না, ব্যাচের জন্য? নতুন ব্যাচ ভাই। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাই আমার উইক্সে একটা ক্লায়েন্ট আমাকে নক করতেছে, তো ও এর আগে একবার নক করছিল, বাট তখন আসলে ওই কাজটা নেওয়া হয়নি। ও এখন একটা অন্য ইস্যু নিয়ে নক করতেছে। ও বলতেছে যে ওর একটা মানে ই কমার্স ওয়েবসাইট আছে, বাট ওটা যখন ও মোবাইলে শো করে তো তখন মানে একটু মানে ইমেজগুলো একটু ঝাপসা আসে, মানে একটু সময় নেয় মানে ফুল পেজটা লোড হতে, ক্লিয়ার হতে একদম। কতগুলো ইমেজ আছে? আছে অনেকগুলো ইমেজই আছে। ও চাচ্ছে যে এটা ফাস্ট করা যাবে কিনা।
আচ্ছা, ইমেজ অপটিমাইজেশন মানে ইমেজগুলোকে তুমি ম্যানুয়ালি তোমার ইমেজগুলো ছোট করে আবার আপলোড করে কাজটা করতে পারো, বাট যদি অনেক বেশি ইমেজ হয় 100-200 তাহলে ঝামেলা। আচ্ছা আমরা ওয়ার্ডপ্রেসে যেরকম অটোমেটিক্যালি প্লাগইন ইউজ করলে ইমেজ কম্প্রেস হয়ে যায়, উইক্সে এরকম নাই, উইক্সে আসলে ম্যানুয়ালি করতে হবে তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুমি ওকে বাজার জিজ্ঞেস করো কতগুলোর মতো ছবি হবে বা সাইটের লিঙ্কটা দিয়ে চেষ্টা করো জানা। ও আমাকে সাইটের লিংকটা দিছে। আচ্ছা, একটু দেখো কতগুলো ইমেজ হবে। 100-150 ইমেজ হইলে মোটামুটি কাজটা নেওয়া যাবে এবং মোটামুটি $50 মতো চার্জ করতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। ভাইয়া আমার একটা বায়া আচ্ছা আমি রিকোয়েস্ট, দেখছি। না সরি, ক্লায়েন্ট নক দিছে ভাইয়া। এখনই নক দিছে? জি ভাইয়া। আচ্ছা, এই ক্লায়েন্টটা তোমার মেসেজ করলে আমাকে আবার জানাও, আমি আরেকটা সলভ করে আসি। শেয়ার করো। ভাইয়া আমি, হ্যাঁ শেয়ার করো। আচ্ছা ওকে ভাইয়া। আচ্ছা, সবার জন্য সাজেশন হচ্ছে তোমাদের যে গিগ গুলা সবচেয়ে লোয়েস্ট পারফর্ম করছে বা ভালো করতেছে না সেই গিগ গুলা ফেলে রিলেটেড গিগ করো, কিন্তু কিওয়ার্ড গুলোকে চেঞ্জ করে। ধরো আগের কিওয়ার্ড 5টা ছিল, ওখান থেকে 2-3টে কিওয়ার্ড রাখলা, নতুন 2-3টে কিওয়ার্ড নিয়ে আবার ট্রাই করো। অর্থাৎ তোমার নতুন গিগে সবসময় মানে একটা নতুন ইমপ্রেশন ক্রিয়েট হয় এবং কিছু ক্লায়েন্ট আসার মানে সম্ভাবনা থাকে। তো নতুন করে গিগ করো, নতুন গিগে ভালো রেজাল্ট পাবা। এবং নতুন গিগ গুলো করার সময় তুমি সেম ইমেজ সেম লেখা ইউজ করতে পারো, বাট কিছু ট্যাগ চেঞ্জ করো এবং সেই ট্যাগ অনুযায়ী ডেসক্রিপশন সাজাও। স্ক্রিন তো শেয়ার হচ্ছে না, নেটের অবস্থা খারাপ তোমার। হ্যালো ভাইয়া। হুম। ভাই আমি একটা গিগ করছি, এখানে কিওয়ার্ড 5টাই দিছি, কিন্তু ভাইয়া স্ক্রিন কি দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে এখন। রিমোট অ্যাক্সেস দাও একটু। আচ্ছা ওকে ভাইয়া। তো এই ভিড ক্লায়েন্ট গুলো অনেক ভালো, হ্যাঁ তোমরা সবাই চেষ্টা করবা যে ভিড ক্লায়েন্টের কাজগুলো নেওয়ার জন্য। রিমোট অ্যাক্সেস চাইছি দেখো। ভাইয়া এখন শো করতেছে না। এক্সেপ্ট কোনো বাটন আসে না এরকম? ভাইয়া এখন আসে নাই। তোমার নেটে ঝামেলা আছে। ভাইয়া আমি একটু ফোন থেকে জয়েন করি, ওটাতে আমার ল্যাপটপটা এমনি একটু স্লো। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা। আচ্ছা, যে আগে শেয়ার করতেছিলে একটু শেয়ার করো। কনফার্মেশন চাচ্ছে। একটু স্ক্রিনটা শেয়ার করো, যে আগে শেয়ার করছিলা। শেয়ার করছি ভাইয়া, দেখা যাচ্ছে না? আবার দাও ভাইয়া। এত রিমোট অ্যাক্সেস রিকোয়েস্ট গেছে কিনা? হ্যাঁ আসছে ভাইয়া। কই গেলাম রে আমি? কাস্টমার কোড দিয়ে সাইন ইন করছো না? আচ্ছা, পাসওয়ার্ড দিছে না? পাসওয়ার্ডটা দাও তো আবার। নেক্সট দিব আবার। হ্যাঁ নেক্সট দাও আবার। ক্লায়েন্টকে ক্লাস শেষে পাসওয়ার্ডটা রেকর্ড মানে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে বললো। আচ্ছা, কোডটা বসাতো দেখি কাজ করে কিনা। প্রথমটা সম্ভবত। আচ্ছা দেখি। ওকে ডান।
দুইটা ডোমেন আছে ক্লায়েন্টের, এখন কোনটা সে চাচ্ছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ এটাই ভাইয়া, ইয়েস বলছো। স্পেলিংটা মিস্টেক আছে। না ভাইয়া ওটা লেমই হয়। LEMME লেট, এটা আসলে মানে বাইরের কান্ট্রিতে খুব ইউজ হয়, লেট মিট জায়গায় আবার লেমই লিখে। আচ্ছা এই সাইটটা না, সো আমরা একটু দেখি সাইটটার কি অবস্থা, এখানে অপশন কি কি আছে। আচ্ছা আচ্ছা গোডাডি এডিটর দিয়ে বানাইছি। আচ্ছা সাইটে তো পেজ টেজ কিছু নাই মনে হচ্ছে, হোম পেজ আর হচ্ছে কন্টাক্ট আস পেজ আছে, ছোট সাইট। এই একটা দুইটা পেজ, সেকশন আছে একটা দুইটা তিনটা, আর তো কিছুই নেই সাইটে, একবারে ছোট সাইট। রেন্টাল সাইট না এটা, হ্যাঁ ওয়েবসাইট ফর you want. ভাইয়া আমারটা একটু শেয়ার করো। ঠিক আছে দেখো এই ক্লায়েন্টটা কি বলে, রিপ্লাই করলে আমি আবার আসতেছি। আচ্ছা দেখি তুমি শেয়ার করো। ওকে ভাইয়া। ফাইবার মেসেঞ্জারে যাও। আচ্ছা এটা ভাইয়া হচ্ছে দেখা যাচ্ছে ওর ওয়েবসাইট হচ্ছে এটা, ডাজ নট অটো প্লে দ্য ভিডিও ইন দ্য হেডার অন আইফোন। আচ্ছা I also need the video to cover the whole width of the banner. এটা কি উইক্স না স্কয়ার উইক্স সাইটে না, কাস্টম কোড বসায় করা যেতে পারে, ভিডিওটা বসায় যেতে পারে। I also face a problem with the height of the boxes at the bottom of the site. ঠিক আছে নিচে দেখি, নিচে নামো, ছবি কি কি দিছে ছবি। আচ্ছা এই হলো দুটো ফাইল, ভিডিওটা প্লে করো দেখি। ভাইয়া এটা স্ক্রিনশট। ওকে ভিডিওতে যে ফুল উইডথ করতে বলছে সমস্যা নাই, এটা আমরা ইউটিউবে ভিডিও রেশিওটা ঠিক করে দিলে ঠিক হয়ে যাবে। আর পরেরটাতে দেখি কি চাইছে, পরেরটাতে এই যে এটা হাইট ঠিক নেই, পারবা না এটা সিম্পলি জাস্ট ওই যে হয় ফন্ট ছোট করে দিবা অথবা একটা ফিক্সড হাইট নিবা আর কি। তিনটা সেকশন আছে, তিনটা সেকশনে তুমি এটা রিমেক করবা তাইলে হয়ে যাবে। ওকে আচ্ছা ভাইয়া, আচ্ছা আর কিছু চাইছে? ছোট করে দিলেই হবে মেবি। আর কিছু চাইছে কিনা দেখো তো।
জি ভাইয়া, এই যে একটা ফর্ম। আচ্ছা, এন্ড অলসো দেখি কি লেখাটা পড়তে হবে, একটু চেক করো। and also need the box to convert into form fields. এটা তো ফর্ম ফিল্ডে আছে। আচ্ছা, ওকে লিখো, I understand first two requirement. Okay, but your মানে এখানে কি লেখা আছে ফর্ম ফিল্ড, but your form is already in form field. Form is already in form অথবা input field. ভাইয়া কি লিখবো? ইনপুট already input field. What you আমাদের লেখা what you want to change, tell me in detail. What do you want to change? Tell me in detail for third requirement. Tell me in detail লিখলে হবে। ভাইয়া উনি রিপ্লাই করছে, উনি মূলত বলতে যাচ্ছে যে মানে ওনার সাইটটা সেম রেখে উনি সুইচ করতে যাচ্ছে, ওনার স্যাম্পলটা খুব ভালো লাগছে, উনি সাইট সেম রেখে সুইচ করতে যাচ্ছেন। ঠিক আছে, বলো যে কি তোমার ডোমেইন হোস্টিং নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করো। ডু ইউ অলরেডি বাই ডোমেইন হোস্টিং? আচ্ছা, তুমি হচ্ছে 3 নম্বর ফিল্ডটা সম্ভবত মানে নতুন করে ফর্মটা মানে লিখো, একটু আবার লেখো তো, ডু ইউ ওয়ান্ট টু রিডিজাইন দ্য ফর্ম? নো, দে আর নট ইনপুট ফিল্ড। আচ্ছা ঠিক আছে, আর কিছু লেখার দরকার নেই, বলো ওকে আই উইল মেক দ্য ফর্ম নিউলি। নো ওরি লিখে দাও। আচ্ছা, so I will লিখো I will take $50 for all of the works. 50 20 হবে না তো, কোডিং এর কাজ আছে। For all of the task. As for video I have to do some coding. আচ্ছা, আরেকজন যে স্ক্রিন শেয়ার করছিল ও ক্লায়েন্টের কাছ থেকে $40 বা $45 বাজেট নাও, 2 পেজ তো, ওকে জিজ্ঞেস করো হোয়াট ইজ ইউর বাজেট। তোমার ক্লায়েন্টকে ডোমেইন হোস্টিং নেওয়া আছে কিনা জিজ্ঞাসা করো, আর বাজেটটা জিজ্ঞাসা করো। এরপর লিখো when you need it, when you need the job done, কখন লাগবে জিজ্ঞেস করো। বাজেট শুনে ভয় পাইছে মনে হয়। আচ্ছা, একটু ঘুরে আসি, দেখি ও কি বলে। ভাইয়া লিখতেছে কি জানো? উনি ভাইয়া গোডাডিতে অলরেডি ডোমেইন হোস্টিং পারচেজ করছে বলতেছে। উনি যখন বলতেছে যে এটা ওয়ার্ডপ্রেসে হয়ে যাবে তখন ওয়েবসাইটটা লাইভে যাবে। ভাইয়া লিখবো মে আই নো ইউর বাজেট। আচ্ছা, জিজ্ঞেস করো মে আই নো ইউর বাজেট বলে তো ক্লায়েন্ট সব বলে হচ্ছে 10-15 টাকা। জিজ্ঞেস করো দেখি কি বলে। ভাইয়া কদিন ওই টাইম কিন্তু লাগবে? 2 দিনে হবে ওই না? বলে I will take 2 days for complete the all of the task. সো আবার দেখো, আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনে ক্লায়েন্টের কথার বাইরে শুধু বাজেট জিজ্ঞাসা করছি আর হচ্ছে প্রাইস জিজ্ঞাসা করছি। আমি অনেক অনেক বেশি স্যাম্পল বা অনেক অনেক বেশি ফুল সাইডে আরো কি কি করবো এই জিনিসগুলো জানতে চাইনি। এখন টু দা পয়েন্টে সে যা বলছে তার রিপ্লাই করছি। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া একটা ক্লায়েন্টকে
মানে ডিস্টার্ব না করে বা ঝামেলা না করে পুরো অর্ডারটা খুব দ্রুত কনভার্ট করা। তবে কিছু ক্লায়েন্ট দেখবা মেসেজ না দিয়ে হাওয়া হয়ে যায়, তখন আসলে একটু ডিফারেন্ট ওয়ে ফলো করতে হয়। তখন আমরা ইমপ্রেসিভ কিছু কথাবার্তা বা কিছু সাইড টাস্ক করে দিব, এরকম কিছু জিনিস বলে কনভার্ট করতে হয় দ্রুত। সত্যি কথা, ক্লায়েন্ট যখন তোমার সাথে কন্টিনিউয়াসলি মানে মানে কমিউনিকেশন করবে, মানে তুমি একটা মেসেজ দিচ্ছ, ও একটা মেসেজ দিচ্ছে, কোনো লেট নাই, তখন বুঝবা যে কি ক্লায়েন্ট অন দা ওয়েতে আছে। এক্ষেত্রে খুব বেশি আদার পয়েন্ট বা বাইরে যাওয়ার দরকার নেই। ক্লায়েন্ট যে পয়েন্টগুলোর উপর কথা বলছে এর বাইরে আর যাওয়ার দরকার নেই। বাজেট আর হচ্ছে টাইমলাইন কেমন এটা জাস্ট জানাইলাম। এখন দেখি ক্লায়েন্ট কি বলে, বাজেট কি বলে। যাই হোক, তুমি 30-এর উপরে হইলে নিয়ে নিও, হ্যাঁ। আর বাজেট এখন আসলে ঠিক না করে কাজটা মানে নেওয়াটা ইম্পর্টেন্ট। ওকে দেখো ভাইয়া। বাজেটটা কি বলে দেখো, এরপর একটা কাস্টম অফার পাঠিয়ে দাও। কাস্টম অফার পাঠিয়ে দিলে অ্যাকসেপ্ট করে ফেলবে। ওকে ভাইয়া। ওয়েটিং ফর ইউর রিপ্লাই দিয়ে মেসেজ পুশ করতে থাকো। আচ্ছা, আরেকজন দেখি কি অবস্থা, ক্লায়েন্ট কি বলছে একটু স্ক্রিন শেয়ার করো তো। তোকে শেয়ার করলা কে? আমি নির্বাচন। আচ্ছা, yes, I did go ready. When I'm done with WordPress, then I will website to go live. Yes, edit from GoDaddy when you are done with the WordPress. Okay, জিজ্ঞাসা করো যে কি should I complete the job on my hosting? ওর হচ্ছে GoDaddy তে অলরেডি সাইটটা আছে, লাইভ হওয়ার পরে ও কনভার্ট করবে। should I do the website? এতক্ষণ মেসেজ না দিয়ে বসে আছো কেন? on my domain, on hosting লেখো তাহলে হবে। ক্লায়েন্টের সাথে কনভারসেশন সবসময় কন্টিনিউয়াস থাকতে হবে, অর্থাৎ ও একটা মেসেজ দিছে, ওকে ওয়েট করানো যাবে না, ওকে থিঙ্ক করানো যাবে না, অন্য কোনো সেলারের দিকে অন্য কোনো সেলারের সাথে কথা বলতে দেওয়া যাবে না। কন্টিনিউয়াস একটা মেসেজিং এ থাকতে হবে যতক্ষণ না অর্ডারটা আসে। বাজেট জিজ্ঞাসা করো, ডেডলাইন জিজ্ঞাসা করো, বাজেট জিজ্ঞাসা করো। হোয়াট ইজ ইউর বাজেট? ডিরেক্ট এভাবে জিজ্ঞাসা করবো ভাইয়া? জিজ্ঞেস করো, মে আই নো ইউর বাজেট বা হোয়াট ইজ ইউর বাজেট। স্ট্রেট কাট হওয়া সবচেয়ে ভালো, কারণ তুমি সার্ভিস দিচ্ছ, সার্ভিস সেল করতেছো। and I will complete it by one day. আমি নিজ থেকে বলে দিব না ওকে জিজ্ঞাসা করবো? হ্যাঁ, এটা ছোট দুটো পেজ বানাইতে কতক্ষণ লাগবে তোমার? 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে। ভাইয়া $40 বলতেছে। আচ্ছা, নিয়ে নাও, বলো ওকে আই এম নট মানে কনসিয়াস অ্যাবাউট বাজেট বিকজ আই নিড এ গুড রিভিউ। একটু জাস্ট মাথা ঢুকা দাও, আমার রিভিউ লাগবে ভালো। ওকে, লেটস গো লিখে তুমি বলো যে আই এম নট অ্যাকচুয়ালি কনসিয়াস অ্যাবাউট বাজেট অর আই এম নট থিংকিং অ্যাবাউট বাজেট, আই নিড এ গুড রিভিউ অ্যাজ দিস ইজ মাই নিউ অ্যাকাউন্ট। কাস্টমার অফারটা পাঠিয়ে দাও। ওকে ভাইয়া। ভাইয়া জিজ্ঞেস করছি রিপ্লাই না দেওয়া পর্যন্ত কি পাঠাবো নাকি পাঠাই দিব? আচ্ছা, এই ক্লায়েন্টটা কি করে জানো আমারে? আমিনুল শাওন ক্লায়েন্টটা রিপ্লাই করতেছে না। লাস্ট মেসেজ কতক্ষণ হয়েছে? 7 মিনিট হয়ে গেছে। ব্যাড লাক, কিন্তু এখন ক্লায়েন্ট স্টপ হয়ে যেতে পারে, এই স্টপটা করানো যাবে না। দেখো ক্লায়েন্ট রিপ্লাই করে কিনা। আচ্ছা, বিশেষ অনিন্দিতা শেয়ার করো। ওকে ভাইয়া। ও হচ্ছে 2 দিন টাইম দিছে না? জি ভাইয়া। ঠিক আছে, 2 দিনের টাইম দিয়ে একটা কাস্টমার অফার পাঠাও। 2 দিন টাইম, $40 বাজেট দিয়ে কাস্টমার অফার পাঠাও। এই যে ভাইয়া আমি লিখছি যে হ্যাঁ, ওকে জিজ্ঞেস করে দাও না, কাস্টমার অফার পাঠা দাও। $40 তোমার তো বাজেট মিলছেই, সো ক্রিয়েট অ্যান অফার দিয়ে পাঠা দাও। ওকে। আগে সবসময় অফার পাঠাবা, যত তাড়াতাড়ি পারো সবকিছু বুঝে সুঝে অফার পাঠা দিবা। শেষ একটা সিলেক্ট করো, যে গিগে নক আসছে ওই গিগে সিলেক্ট করো। আমরা অনেকে একটা ভুল করি, অনেকে ভুল করি যে তুমি লেখো জাস্ট লাইক কি বলে মানে ফ্রি ইস্যু ফিক্সিং লিখা দাও ডেসক্রাইব অফারে। ফ্রি ইস্যু ফিক্সিং, ওকে। FIXING, হ্যাঁ FIXING, হ্যাঁ। আমরা যেটা ভুল করি অনেক সময় চাই যে আমি অন্য একটা গিগে অর্ডার নিব, ওই গিগটা আমার ভালো মানে পারফর্ম আমি চাই, এটা কিন্তু হবে না। মানে ফাইবার যেটা থেকে অর্ডার বা নক আসছে সবসময় ওটা থেকে কাস্টমার অফার পাঠাবা। ভাইয়া ক্লায়েন্ট $15 বলতেছে, মানে আমার যেটা ছিল ওয়েবসাইট মাইগ্রেশনের যে বাজেটটা ছিল উনি মূলত ওইটার উপর ডিপেন্ড করে বলতেছে $15, মানে আমার ওইটাই পাঠিয়ে দিছেন আমাকে। কি অফার পাঠাইছে? হ্যাঁ, তুমি অফার পাঠাও দাও। আচ্ছা 1 মিনিট আমি আসতেছি। ডেলিভার 2 দিন আছে না, এবার পাঠা দাও, সেন্ড অফার দাও। ওকে ভাইয়া।
লিখো আই উইল নট নেগোশিয়েট মাচ, আই নিড এ গুড রিভিউ। তো অফার পাঠানোর পরও যদি অ্যাকসেপ্ট না করে? সমস্যা নাই, অ্যাকসেপ্ট না করলে নাই, কি হবে? আই উইল নট নেগোশিয়েট মাচ লিখে দাও। আই এম নট, না আই উইল। জাস্ট লিখো আই নিড এ গুড রিভিউ। পাঠা দাও। এরপর লেখো প্লিজ অ্যাকসেপ্ট দ্য অফার। ওই তোমার অফার দেখা যাচ্ছে না কেন? ল্যাপটপ দিয়ে দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। উনি আমাকে লোগো সেন্ড করে দিছে ওনার। ওকে, লোগো পাঠাই দিছে। ওর বাজেট কত বলছে? উনি আমাকে $15 বলতেছে, যেটা আমার ওয়েবসাইট মাইগ্রেশনের বাজেট ছিল, বাট ওনার এটা তো সাইট আরেকটা দুটা পেজ করতে হবে মানে একবারে স্ক্র্যাচ থেকে। বুঝছো, ওই ডিজাইনটা 15 বাজেট বলছে। ওকে বলো যে কি ওকে আই উইল নট, ওকে একই জিনিসটা বলো, আমি আসলে বাজেট নিয়ে খুব বেশি থিঙ্ক করতেছি না, সো প্লিজ আমার বাজেটটা জাস্ট $10 বাড়ায় দাও, আমি আজকে তোমাকে কাজটা করে দিব। আচ্ছা, বিশেষ দিতে অর্ডার করছে ভাইয়া? রিভিউর মাঝে তো হাইফেন দেয়নি। এখানে আমরা একটা মিস্টেক করে ফেলছি, রিভিউর মাঝখানে হাইফেন হয় নাই। মোবাইল দিয়ে আসলে সমস্যা হয় না, ল্যাপটপে কোনো ল্যাপটপ দিয়ে পাঠাতে গেলে ওয়ার্নিং দেখায়, মোবাইলে সমস্যা হয় না, বাট তারপর আমাদের সেফটির জন্য রিভিউর মাঝখানে আর ই এর পর ড্যাশ দিয়ে নিও। ওকে ভাইয়া। ওকে, অ্যাকসেপ্ট করছে ক্লায়েন্ট? না ভাইয়া, এখনো তো করে নাই। আচ্ছা, আরেকজন একটু স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা, সাইজ ল্যাঙ্গুয়েজ উপরে ভেবে বাজেটের বিষয়টা বলছে, উনি কন্টিনিউয়াসলি মেসেজ দিচ্ছে। আচ্ছা, রিমোট অ্যাক্সেসটা ছাড়ো, লোগো টোগো সব দিয়ে দিছে। এমটিকে টিম। আচ্ছা, কত বছর? 15 না? তোমার অ্যাকাউন্ট থেকে 15 দেওয়া ছিল? ওটা মানে ওয়েবসাইট মাইগ্রেশনের জন্য। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট বানাই নিয়ে দেখি। ভাইয়া একসেপ্ট করছে ভাইয়াটা। গ্রেট, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, করে ফেলো। ভিডিও কাজটা হচ্ছে কিছু কোডিং এর কাজ আছে, ভিডিওটা আমাকে ক্লাস শেষে নক করো, আর ওই বাকি যে দুটো কাজ আছে ওগুলো করে ফেলো, ফর্মটা বানায় ফেলো, আর হচ্ছে ওই হাইটটা ঠিক করে ফেলো। ভাইয়া ফর্মটা মানে আমি বুঝলাম না, ওটা তো করাই আছে। ওটা ফর্ম ফিল না, ওটা বক্স ফিল্ড। তুমি ফর্ম নতুন করে বানাও, ওই ফর্মটা ফেলে দিও। ওই ফর্মটা যেখানে আছে ওটা ফেলে দিয়ে নতুন করে জাস্ট ফর্মে একটা ছবি দিয়ে দিয়েছে না ক্লায়েন্ট, ওই 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 রকমই একটা ফর্ম বানাও। এগুলো বক্স ফিল্ড, ফর্ম ফিল্ড না, মানে ইনপুট বসবে না, এটা বক্স বসেছে। ওকে ভাইয়া। সাইটের অ্যাক্সেস নাও, রিকোয়ারমেন্টের অ্যাক্সেস থাকার কথা দেখো। ওকে ভাইয়া। আচ্ছা, এটা $20 একটা কাস্টমার অফার পাঠিয়ে দিই, আই হোপ অ্যাকসেপ্ট করবে। তোমার যে গিগে অর্ডার আসছে, যে গিগে দিয়ে নকটা আসছে, গিগটা সিলেক্ট করো, লিখো টু পে, মানে সাইট মাইগ্রেশন লিখে অফারটা পাঠিয়ে দাও। লেখো সাইট মাইগ্রেশন। কিছু লিখতে হবে? আর লাগবে না কিছু লেখা। ডেলিভারি 2 দিন নাও, আর প্রাইসটাকে হচ্ছে তোমার $20 করো, পাঠিয়ে দাও। 1 ঘন্টা লাগবে কাজটা করতে। সাইট তোমার সাইটে করে ফেলো ক্লাস শেষে, সেন্ড মেসেজ সেন্ড দিয়ে দাও, আর কিছু লাগবে না। লিখো প্লিজ অ্যাকসেপ্ট দ্য অফার, আই এম ওয়েটিং টু স্টার্ট দ্য ওয়ার্ক।
Offer, not order. আচ্ছা, তোমাদের দুইজন কালকে সাপোর্টে গেছিল, ইরতেফা শেরওয়াত আর হচ্ছে সেরি লামিয়া, তোমরা দুজন কি কাজ পাইছো? হ্যাঁ, উনি $25 বলতেছে, বাট কালকের মধ্যে করে দিতে হবে। ভাইয়া আমি ইত্তিফা। না ভাইয়া এখনো কনফার্ম কিছু জানায়নি, আজকে বিকালে জানানোর কথা ছিল, আমি নক দিলাম তখনও কিছু বললো না, বললো একটু ওয়েট করেন এই। মিনাজ ভাই উনি $25 বলতেছে কালকের মধ্যে যদি সাবমিট করা যায় উনি $25 পে করবে। ওকে, গুড লাক, তাহলে তো ভালোই, পাঠা দাও আবার $25। আমি এটা উইথড্র করে দেব? ওটা উইথড্র করা লাগবে না, নতুন কাস্টমার পাঠাও তাহলে হবে। আচ্ছা, যে 2 দিন দিছি তো এই জন্য ভাবছে যে 2 দিন লাগাবে, একদিনের মধ্যে চাচ্ছে $5 বাড়ায় দিচ্ছে। ওয়েট, একই জিনিসই করো, একদিন ডেলিভারি টাইম, উপরে থাকবে মাইগ্রেশন, সাইট মাইগ্রেশন। ওকে, অফার পাঠা দাও। ওকে, accept the offer and I'm start working. আবার লিখছে অর্ডার, অফার। অর্ডার হচ্ছে যেটা তোমার কাছে অ্যাকাউন্টে ঢুকে যাবে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি অর্ডার। এখন যা হবে সব অফারের ব্যাপার। যে সাইট দেখলাম আমার মনে হয় না তোমার 2 ঘন্টার বেশি লাগবে, পরে ফেলো। মিনাস ভাই, আমি একটু শেয়ার করতে যাচ্ছিলাম, আমার ক্লায়েন্টটা তো নক করতেছে, আমি আসলে এখন তো তারা ক্লাস নিতে পারবো না, একটু সাপোর্টে যাও না ভাইয়া। সাপোর্টে যাব? সাপোর্টে চলে যাও। উইকস ইস্যু তো এইজন্য। আচ্ছা দেখো তোমার অ্যাকসেপ্ট হয়েছে কিনা, আমি রাজন অ্যাকসেপ্ট হলে জানাও। আচ্ছা দেখি একটু শেয়ার করো। কমিউনিকেশনটা খেয়াল করো, দুটোটা কমিউনিকেশনে আমি টু দ্য পয়েন্টে কথা বলছি, দুটোই কিন্তু কনভার্ট হয়েছে। অর্থাৎ একটা ক্লায়েন্টের সাথে এক্সাক্ট ক্লায়েন্ট যেটা চাচ্ছে ওটার বাইরে কথা না বলে হালকা কিছু বাজেট নিয়ে নেগোশিয়েট করে আমরা যদি ছেড়ে দিতে পারি খুব দ্রুত কাজটা নেওয়া যায়। আচ্ছা, এই ক্লায়েন্ট কখন নক করছে কখন? কি ছিল একটু সামারি করো তো। এটা হলো যে মানে সামারিটা হলো ওর আগে ওর সাথে আমার সপ্তাহখানেক আগে কথা হয়েছিল, বাট ওই সময় এই এটা নিতে পারিনি। আচ্ছা, তো আমি ওকে জাস্ট আর কি গতকালকে অনলাইনে দেখে নক করছিলাম, কি অবস্থা, তুমি তোমার প্রবলেমটা সলভ করতে পারছো কিনা। ও চাইছিল যে মানে ওর সাইটে পেপালও অ্যাড করবে প্লাস আদার গেটওয়ে অ্যাড করবে, দুইটা একসাথে অ্যাড করবে। ঠিক আছে, ওটা সলভ করতে পারি নাই তখন। তো আমি কালকে নক করাতে ও আমাকে আজকে বলতেছে যে না ওইটা সলভ হয় নাই, বাট ওর আরেকটা নতুন ইস্যু তৈরি হয়েছে, ও এটা সলভ করতে চাচ্ছে। এটা হলো যে এই যে সাইট, এই যে ক্লায়েন্টের সাইট, এটা তো সাইটটা মানে জাস্ট লগ ইন করলে মানে ছবিগুলো একটু মানে মানে অস্পষ্ট আসে, একটু সময় নিয়ে ছবিগুলো ক্লিয়ার হয়ে যায়। তো চাচ্ছে যে ও এটা সলভ করতে চাচ্ছে যে না এটা কি ই-কমার্স সাইট? সাথে সাথে হ্যাঁ, ই-কমার্স সাইট। ওর আগে সাইট অ্যাক্সেস নাও, সাইট অ্যাক্সেস নেওয়ার পর ওর দেখো যে কি কোনো মানে ইমেজ অপটিমাইজেশন প্লাগইন ইনস্টল করা আছে কিনা, যেমন এসইএম রাশ বা এরকম। এটা তো উইক্সে কি? ও আচ্ছা, সরি এটা উইক্সের সাইট। হ্যাঁ, তাহলে তো ঝামেলা হয়ে গেল। ওকে আমি বলছি যে না ইমেজগুলো মানে করে আপনার সাথে কথা বললাম যে মানে কি বলে যে অপটিমাইজ করে ইমেজগুলো আবার নতুন করে ফিক্স করে। আচ্ছা, ও বলতেছে সাইটটা লগইন করার পর ঝাপসা থাকতেছে, মানে হ্যাঁ একটু ল্যাগই হচ্ছে আর কি, একটু ল্যাগই হচ্ছে, ও এটা দূর করতে চাচ্ছে। এখন ওই যে ভিউ করলে ল্যাগ হয় না, মানে এখন জেনারেল ভিউ মোডে কি ল্যাগ হচ্ছে না? না জেনারেল ভিউ মোডে ল্যাগ হচ্ছে না। তাহলে ওর অ্যাডমিন প্যানেল থেকে ল্যাগ হোক, সমস্যা কি? ও তো অ্যাডমিন প্যানেল থেকে সে শুধু নিজে দেখতেছে, বাট ভিউয়ার এন্ড থেকে যদি ঠিক থাকে তাহলে তো সমস্যা নেই। আচ্ছা এনিওয়েজ, ও যেহেতু চাচ্ছে তুমি ওকে বলো যে আমি ইমেজগুলো চাচ্ছে। ঠিক আছে, ইমেজগুলো একটু অপটিমাইজ করো। কটা প্রোডাক্ট আছে? আমার তো মনে হয় অনেক প্রোডাক্ট। শপে গিয়ে দেখো তো প্রোডাক্ট নেই। শপে গিয়ে দেখো তো কটা আছে প্রোডাক্ট। হ্যাঁ, উনি অ্যাকসেপ্ট করছে। আমি কি আর কোনো মেসেজ করব মানে কিছু? ওকে না, কংগ্রাচুলেশন, কাজ শুরু করো। না বেশি প্রোডাক্ট নেই। ওকে ঠিক আছে, তুমি $20 বা $20 বাজেট বলে শুরু করো। ও আমি ওকে আরেকটা মানে প্রবলেম ধরাই দিছি ওর সাইটে।
ওর সাইটে আচ্ছা প্রবলেমটা হলো যে আমি যে মেনুতে গেলে এই যে দেখেন হুম হুম হোভার করে মেনুগুলো শর্টস অফ হয়ে যাচ্ছে রাইট মানে ও এটা বুঝতে পারছিল না, তো আমি লুমে একটা ভিডিও করে ওকে পাঠাইছি যে তুমি দেখো যে এখানে প্রবলেম আছে। তো ও মানে বুঝতে পারলো যে না প্রবলেমটা আছে, এখন ও বলতেছে যে এটাও সলভ করে দেওয়ার জন্য, এবং ও আমার ইমেল চাচ্ছে, আমি কি করব? ইমেল দাও, যেভাবে দেখাইছি ওভাবে দাও। আচ্ছা 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 ভাই ইমেল ঘটনা হচ্ছে এই ক্লায়েন্ট আমাকেও নক দিছিল কয়দিন আগে তার একটা টি শার্ট ডিজাইন নেওয়ার জন্য। পরে সে স্যাম্পল দেখে চলে গেছে, আর কোনো রিপ্লাই দেয় নাই। এটা আসলে বায়ার টু বায়ার ডিপেন্ড করে, কিছু বায়ার ঘুরতে পছন্দ করে, কিছু বায়ার ডাইরেক্ট একজনের সাথে কথা বলে অর্ডার করতে পছন্দ করে। আচ্ছা ওকে বলো যে আমি দুটো ইস্যুই ফিক্স করে দিব, সো হোয়াট ইজ ইওর বাজেট? ওকে, আর আমি বাজেট মানে ও যদি কিছু না বলে আমাকে কিছু আস্ক করে আমি কি বলবো? হ্যাঁ বাজেট তো বলে নাই ও, তোকে জিজ্ঞেস করো আই উইল সলভ বোথ টাস্ক বাট হোয়াট ইজ ইওর বাজেট জিজ্ঞাসা করো, ওই জিজ্ঞেস করো। আর এই যে মেসেজ করে মানে ওয়েট করা উচিত না, ক্লায়েন্ট যদি কোনো মেসেজ দেয় আমার মেসেজটা খুব তাড়াতাড়ি মেসেজ করা উচিত, কিছু একটা জিজ্ঞাসা করা উচিত ওকে বিজি রাখার জন্য। যতক্ষণ না অর্ডার আসে আমাদের এই ট্রিক্সটা ফলো করতে হবে। আচ্ছা দেখি ও কি বলে। আচ্ছা ওকে অনেকক্ষণ ধরে যাবে? না 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 অনেকক্ষণ ধরে, একটু আগেও ছিল। ব্রাউজার রিলোড দিবে, এখন অ্যাওয়েতে আছে। ব্রাউজার রিলোডের পরও যদি দেখা যাবে তাহলে অ্যাওয়েতে আছে আর কি। আচ্ছা সাইট অ্যাক্সেস দিয়ে দিলে কাজটা করা শুরু করে দিও। মানে অর্ডার ইমেজ তো খুব বেশি নেই, আর মোটামুটি ধরে রাখো 20-25-এর মধ্যে বাজেট দিয়ে কাজটা শুরু করানো যাবে। একটা কমপ্লিট উইক সাইট মানে এখন স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 60 থেকে 80 কমপ্লিট উইক সাইট। উইক্সের বাগ ফিক্সিং, স্কয়ার স্পেসের বাগ ফিক্সিং এর জন্য আমরা 10-20-30 এরকম বাজেট ডিক্লেয়ার করতে পারি, ঠিক আছে। আর ওয়ার্ডপ্রেসের কাজগুলো বা শপিফাইয়ের কাজগুলো মানে ফিক্সড বলা যায় না, কারণ অনেক ভ্যারিয়েশন থাকে, অনেক কিছু থাকে, সো এই জন্য এটা আসলে কাজটা বুঝে যাইতে হয়। তো তোমাদের কাছে যখন এটা উইক্স কমপ্লিট ওয়েবসাইট চাবে, উইক্স ওয়েবসাইটগুলো সাধারণত 3-4 পেজের বেশি হবে না, তোমরা $60 থেকে $80 বাজেট বলবা। ল্যান্ডিং পেজের জন্য $20 ইজ গুড এনাফ, বাগ ফিক্সিং এর জন্য 10-20-30 এরকম মানে প্রয়োজন বুঝে, যেমন এখানে 2টা বাগ $20 নিব, ব্যাপারটা এরকম, ঠিক আছে।